ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আজকে কিন্তু আমরা অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু প্রথম ভিডিওতে দেখতে পারবেন যে আদানি এবং হিন্ডেনবার্গের যে কেসটা চলছিল সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু তার আউটকাম চলে এসছে। এটা একটা পজিটিভ নিউজ পাওয়া গেছে, যার জন্য কিন্তু আদানি গ্রুপের প্রতি কটা স্টক রকেটের মতন উপরে উঠেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ভিডিওটা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন, কারণ ডিটেলস আমি আলোচনা করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর তার পাশাপাশি একটা পেনি স্টক, কোম্পানিটা পেনি স্টক ঠিকই, কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন, যে কোম্পানিটা অনলি ফর 2 টাকায় ট্রেড করছে। কোম্পানিটার বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটার রিসেন্টলি ভালো প্রফিটেবিলিটি দেখা যাচ্ছে, রিটার্ন অন ইকুইটি দেখা যাচ্ছে। তো আমি ডিটেলসে আলোচনা করেছি, যারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন নিফটি আজকের দিনে কীরকম পারফরমেন্স করেছে। নিফটি কিন্তু আজকের দিনে পড়েছে, কতটা পড়েছে, 0.69% কিন্তু পড়েছে। তো সান্টা ক্লজ র্যালি কিন্তু শেষ, আমি কালকেও বলেছিলাম, কারণ কি কালকেও কিন্তু নিফটি পড়েছিল, তো আজকেও কিন্তু নিফটি 0.69% কিন্তু পড়েছে। তো স্বাভাবিকভাবেই এতটা একটা আপসাইড মুভমেন্ট নিফটি দেখিয়েছে উইদিন এক মাসের মধ্যে। তো আমরা যদি এক মাসের চার্ট দেখি, দেখুন এক মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কালকে এবং আজকে নিয়ে প্রায় 1%-এর ওপরে কিন্তু পড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু এক মাসে নিফটিটা কিন্তু 4% ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু তো কারেকশন হবেই। চলুন স্টক স্পেসিফিক নিউজে যাই। প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে এভিনিউ সুপারমার্ট। দেখুন এভিনিউ সুপারমার্ট কিন্তু আজকের দিনে 4%-এর ওপরে কিন্তু ডাউন সাইড একটা দেখিয়েছে। তো আমরা কিন্তু আগামী দিন দেখেছিলাম যে কোম্পানি কিন্তু তার যে রেজাল্ট সেটা কিন্তু 17.2% ওয়াই অন ওয়াই বেসিস কিন্তু বাড়ার কথা বলেছিল রেভিনিউ, ঠিক আছে। এই Q3 রেজাল্টের রেভিনিউ কিন্তু 17.2% কিন্তু বাড়ার কথা বলছিল। তো সেই হিসাবে কিন্তু অনেকটাই কিন্তু বাড়ার কথা বলছিল। তো আজকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখার এক্সপেক্ট করেছিলাম আমিও, কিন্তু আজকে দেখুন আজকে কিন্তু 4%-এর ওপর কিন্তু এটা কোম্পানিটা পড়ে গেছে। কেন পড়েছে চলুন সেটা একটু দেখা বা বোঝার চেষ্টা করি। দেখুন আজকের দিনে এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট 4% পড়ার পিছনে কারণ বলছে কালকে যে তারা টেলারটা ডিক্লেয়ার করেছিল সেটাই হচ্ছে কারণ কি বাজার এস্টিমেট করেছিল আরও বেটার ফল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ফলটা তারা 17.2% যে ফলটা তারা ডিক্লেয়ার করেছে যে রেভিনিউতে বাড়বে আর কি, সেটা কিন্তু এস্টিমেটকে কিন্তু বিট করতে পারেনি। তো স্বাভাবিকভাবে এস্টিমেটকে বিট করতে পারেনি বলে কিন্তু আজকে 4% কিন্তু এভিনিউ সুপারমার্ট পড়েছে। তাও কিন্তু ব্রোকারেজরা কিন্তু মেনটেন রেখেছে পজিটিভ আউটলুক, এবং তারা কিন্তু টার্গেট কত দিচ্ছে, 4,400। কোম্পানিটা জাস্ট কিন্তু 2 তারিখে হচ্ছে তার এস্টিমেট মানে তার রেভিনিউটা অর্থাৎ তার টেলারটা ডিক্লেয়ার করেছে, রেভিনিউর কথা শুধু জানিয়েছে। বাদ বাকি কিন্তু যে রিপোর্ট আমরা যখন হচ্ছে কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করে তখন পাবো, এবং তখন কিন্তু আমরা প্রপারলি জানতে পারবো কত কোম্পানির কতটা প্রফিট করছে, কতটা আউটলেট নতুন খুলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সেদিনকের অপেক্ষা করব। দেখুন বাজাজ অটো সেক্টরে কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, খুব ভালো কোম্পানি। এই কোম্পানি দেখুন আজকে 4.5%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়ে। দেখুন কোম্পানিটা কিন্তু ডাউনেই ছিল, অর্থাৎ তার যে প্রিভিয়াস ক্লোজ ছিল তার নিচেই চলছিল। হঠাৎ করে কোম্পানির মধ্যে একটা স্পাইক এসছে। কেন এসছে স্পাইক, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি বাজাজ অটোর বাড়ার পিছনে কারণ দেখি, আজকে হঠাৎ করে স্পাইকটা আসলো এবং 4.5%-এর ওপরে কোম্পানিটা ক্লোজ দিল। তো সেটা যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু কোম্পানি বোর্ড মিটিং কন্ডাক্ট করতে চলেছে গত 8ই জানুয়ারি, এবং সেখানে কিন্তু কোম্পানি বাইব্যাকের অ্যাপ্রুভ কনসিডার করতে পারে, অর্থাৎ বাইব্যাক নিয়ে আলোচনা হবে। অর্থাৎ আমরা কিন্তু 8ই জানুয়ারি কিন্তু কোম্পানি বাইব্যাক দিচ্ছে কিনা সেটা কিন্তু জানতে পারবো। দেখুন এবার যে কোম্পানিটা বাইব্যাক দিতে চলেছে সেটা কিন্তু সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম কোম্পানিটা হচ্ছে 2002 জুলাই কিন্তু বাইব্যাক দিয়েছিল, যেখানে কিন্তু 2500 করোড়ের মতন কোম্পানিটা বাইব্যাক এনেছিল। অফার প্রাইস রেখেছিল কিন্তু কত, 4600-তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওইটা ছিল ফার্স্ট টাইম বাইব্যাক, এবার এটা কিন্তু সেকেন্ড টাইম বাইব্যাক। এভারগ্রিন স্টক হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে কোম্পানিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনার পিটিও করতে পারেন। দেখুন কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা কিন্তু 96% রিটার্ন দিচ্ছে। মার্কেট ক্যাপ দেখবেন অলমোস্ট 2 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা এক বছরে 96% রিটার্ন দিয়েছে, তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন 5 বছরে কোম্পানিটা 154% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। যারা পিটি করেন তারা কিন্তু করতে পারেন, একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা বাইব্যাক যদি আনে তাহলে কিন্তু আরও ভালো সুযোগ এই কোম্পানিতে পিটি করার। চলো নেক্সট নিউজে যাই। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি কিন্তু দেখুন আজকে চলছে কততে,
1656 চলছে, আজকের দিনে কিন্তু 0.018% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানি কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কি সেটা দেখি। মতিলাল ওসওয়াল একটা হচ্ছে দেশীয় একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার এক্সপেক্ট করছে 21% হচ্ছে আপসাইড একটা মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করছে, কারণ স্টক গ্রোথ কোম্পানিটার মধ্যে দেখা যেতে পারে। তো কোম্পানিটা কিন্তু দেখুন 2500 পর্যন্ত, 2005 পর্যন্ত যেতে পারে, সেটা কিন্তু কারেন্ট প্রাইস থেকে 21% কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে। এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, কোম্পানিটা অলমোস্ট 2 লাখ করোড় এই কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটা এক বছরে কীরকম, এক বছরে 34% রিটার্ন দিয়েছে, কোম্পানিটা হচ্ছে 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, দেখুন 5 বছরে 128, অর্থাৎ 5 বছরে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দেয়। তো ইলেকট্রিক ভেহিকেলসের যদি আপনার কনফিডেন্স থাকে যে পরবর্তীকালে আরও ভালো মার্কেটে ক্যাপচার করে আর মার্কেটে চলবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন এই কোম্পানি। দেখুন হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, HUL কী করে, কোম্পানিটা হচ্ছে একমাত্র কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে তেজাস তৈরি করে, এয়ারক্রাফট বলুন, এরোস্পেসে বলুন, ড্রোন সেগমেন্টে বলুন, এই কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। ডিফেন্স সেক্টরের একটা ভালো কোম্পানি এই কোম্পানি, কিন্তু সামনে ভবিষ্যৎ আরও উজ্জ্বল, কারণ কোম্পানিটার কাছে কিন্তু 2024-এ অনেক অর্ডার আসতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু 2871-এ থাকবে না, এখান থেকে কয়েক গুণ কিন্তু কোম্পানিটা, আপনি যদি 5 বছর এই কোম্পানিটা হোল্ড করেন কয়েক গুণ কিন্তু রিটার্ন বানিয়ে দেবে। তো সবসময় ভালো কোম্পানিতে থাকলে কিন্তু স্যার ভালো নিউজই পাবেন। দেখুন আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে 131% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কত 604% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেটাই বললাম স্যার, ভালো কোম্পানি থাকলে কিন্তু ভালো নিউজ অবশ্যই পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন। এই কোম্পানিটা হচ্ছে ভালো কোম্পানি, আর এই কোম্পানিটার কিন্তু অনেক অর্ডার সামনে আসতে চলেছে ভারত সরকারের কাছ থেকেই, যেগুলো কিন্তু অলরেডি পাস হয়ে গেছে। তো গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে তাহলে কিন্তু এই কোম্পানিটা ধুম মাচিয়ে দেবে। টাটা স্টিল একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা কত 3.30% কিন্তু ডাউন হয়েছে। তো কোম্পানিটা 135-এ চলছে, কোম্পানিটা নিয়ে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা দেখুন চার্ট দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা নিচে তো খুলেছে, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে। তো কোম্পানিটা নিয়ে কী খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন টাটা স্টিল সম্বন্ধে যে খারাপ নিউজ পাওয়া যাচ্ছে সেটা কোথা থেকে এসছে, কোটাক থেকে, কোটাক ব্রোকিং হাউস থেকে তারা কিন্তু টাটা স্টিলকে ডাউনগ্রেড করছে। দেখুন তারা কি করেছে, রিডিউস করেছে ফ্রম বাই, তারা প্রথমে বাই বলছিল, বাই রেটিং বাইয়ের কথা বলছিল এবং সেখান থেকে কিন্তু রিডিউস করেছে, তাই জন্য কিন্তু আজকের দিনে কিন্তু কোম্পানিটা 3%-এর ওপরে হচ্ছে নিচে নেমেছে। যেখানে কিন্তু আমরা বিএসসি মেটাল ইন্ডেক্সকে দেখলে দেখতে পারবো যে আন্ডার পারফরমেন্স করেছে 2023-এ, কিন্তু এই কোম্পানিটা 2023-এ কিন্তু 24% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে 2023-এ। তো এখন কিন্তু কোটাক বলছে কি, কোটাক বিলিভ করছে যে রিসেন্ট যে প্রাইস রয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা আর আপসাইড মুভমেন্ট খুব একটা নেই, লিমিটেড ফার্দার আপসাইড মুভমেন্ট, তার জন্য কিন্তু তারা কিন্তু বাই যে রেকমেন্ড দিয়েছিল সেটাই কিন্তু রিডিউস করছে। দেখুন তারা আগে কত দিয়েছিল, তারা 145 দিয়েছিল, সেখান থেকে কিন্তু 140, খুব একটা বেশি না, অনলি ফর 5 পয়েন্ট রিডিউস করছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা পুরোপুরি আপনার, আপনি কি করবেন। কারণ দেখুন এই যে বিভিন্ন ব্রোকিং হাউস না, ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন কোম্পানির সম্বন্ধে অনেক রকম রিপোর্ট তারা পেশ করে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম কেপিআইটি টেকনোলজিকে, সেই কোম্পানিকে কিন্তু 950 পর্যন্ত টার্গেট দিয়েছিল, কোম্পানিটা কিন্তু দুদিন পড়েছিল, দুদিন পড়ার পরে কিন্তু আর নিচে নামেনি। তো সেই জায়গায় যদি সবসময় যে ব্রোকিং হাউস যেটা বলবে সেটাই হবে সেরকম ব্যাপার নয়, কিন্তু আজকে যদি এখান থেকে কোম্পানিটা ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু কোম্পানিটা আবার এই ব্রোকিং হাউসই হয়তো তাকে বাই রেকমেন্ডেশন দেবে, ঠিক আছে। যদি আপনার কোম্পানিটা ভালো লাগে তাহলে হোল্ড করুন বা বাই করতে পারেন যদি আপনার ভালো লাগে। তো ব্রোকিং হাউস বলেছে বলে সে এই যে কোম্পানিটা এখান থেকে আরও পড়বে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু সার্টেন একটা রিয়াকশান দেখা যায় ঠিকই। দেখুন অ্যাফিল ইন্ডিয়া কোম্পানিটা কিন্তু কী করে, কোম্পানিটা হচ্ছে বলতে পারেন অ্যাড হচ্ছে কোম্পানিটা তৈরি করে বা প্রেজেন্ট করে বলতে পারেন। দেখুন আমরা আজকে টোটাল যে দুনিয়া সেটা কিন্তু মোবাইলের মধ্যে চলে এসছে, মোবাইল থেকে আপনি সব কিছু করতে পারেন। তো এই যে মোবাইল থেকে যেসব সাইটগুলো খুললে পরে অ্যাডগুলো আসে না, সেই অ্যাডগুলো কিন্তু এই কোম্পানিটা কাজ করে। কোম্পানিটা ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে কোম্পানিটার বিজনেস আছে, ইন্ডিয়া থেকেও কিন্তু তার বিজনেস হচ্ছে বাইরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স, আরও ভালো পারফরমেন্স দেখাবে। তো এই কোম্পানি একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, নিউজটা কি সেটা চলুন দেখি। দেখুন অ্যাফেল ইন্ডিয়ার সম্বন্ধে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে, শের খান
যে ব্রোকিং হাউস তারা কিন্তু অ্যাফিল ইন্ডিয়ার যে টার্গেট সেটা কিন্তু দিয়েছে কত 1535। তো কোম্পানিটা এখন চলছে কত 1315-তে। তো এখান থেকে কিন্তু কোম্পানিটা 225 পয়েন্ট এখনও আফসাইড মুভমেন্টের কথা বলছে কে, শের খান যে ব্রোকিং হাউস। ঠিক আছে, তো ভালো কোম্পানি, আপনারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 26% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি আমরা 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে 679% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যে নিউজগুলো আমরা যারা মার্কেটে আছি তারাই কিন্তু অবশ্যই জানা দরকার। এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, কারণ আপনারা লাইক করলে কি আমি মোটিভেশন পাই আরও এই ধরনের নতুন ভিডিও বা ডেটাগুলো কালেক্ট করার জন্য। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভ্যালুয়েবল ভিডিওর কিন্তু নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।